সকলকে শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ঠাকুরের দর্শন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ যে আমাদের ঠাকুর চলে এসেছে। তো এটা হচ্ছে রবিবার দিন, যেদিন ছিল সেই দিনকার ভিডিও। তো সেদিন ঠাকুর আসলো আর ওখানে দেখছো মালসা সব কিছু রেডি করা হচ্ছে। আর এই যে বেলপাতা, এগুলো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ঠাকুরের জন্যে। আর এখানে আজকে ভোগে মা দিয়েছিল ছানা আর ক্ষীর বানিয়ে ঠাকুরকে। তো সেটা নামালাম, নামিয়ে এখন আমি রেডি হয়ে গেছি একটু মন্দিরে যাব বলে। তো এটা হচ্ছে সন্ধেবেলা গেছিলাম যখন ঠাকুর এসেছিলো তখন। আর এখন এই যে রাত্রিবেলা আমি একদম রেডি হয়ে গেছি, কারণ এখন ঠাকুরের অধিবাস হবে, সেই জন্য বেরোবো। তো বলো কেমন লাগছে দেখতে। আর এই যে ঠাকুর আমাদের অধিবাসের যে পদ্ধতিটা সেটা এখন শুরু হয়ে গেছে। আমি মা দিদিভাই সবাই মিলে গেছিলাম। তো এইভাবে সুন্দর করে এখানটা সাজানো হয়েছে। তো দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা কত সুন্দর। আর এখানে ঠাকুরের জন্য ভোগ যা যা লাগবে সব কিছু অলমোস্ট রেডি করেই নিয়েছে সবাই। আর এই যে আমাদের ঠাকুর, তো দেখো কত সুন্দর। তো এখানে রাত্রিবেলা তখন সবাই চলে এসেছে, তখন অলমোস্ট 10:30 মতো বাজে আই গেস। তো তখন ঠাকুরমশাই এখানে ঠাকুরকে সব গয়নাগাটি পরাচ্ছেন আর কি। ওখানে পুজো তখন স্টার্ট হয়ে গেছে। তো আমি এবছর প্রথম এখানে এই পুজোতে অংশগ্রহণ করতে পেরেছি। তো আমার অফিস ছিল না বলেই যেতে পেরেছিলাম। তো তারপর থেকে তো আর যেতে পারবো না, তাই জন্য গিয়ে সব ভালো করে দেখলাম। কারণ এটা আমার ফার্স্ট টাইম ওদের বাড়িতে দোলের সময় থাকা, কারণ আমার তো 1 বছর ধরেই বিয়ে হয়েছে, মানে 1 বছরও হয়নি এখনও। আর এই যে দেখো এখানে চলে এসেছে যারা কীর্তন করবে তারা। তো 3 দিন ধরে মোটামুটি কীর্তন হবে। তো এখান থেকে আজকে রাত্রি থেকেই শুরু হলো, এখন চলতে থাকবে। তো এখানে এই যে তুলসী ঠাকুরকেও সব কিছু মানে যা যা করা সব কিছু করে দেন এনারা এখানে বসে পড়েছেন কীর্তন করতে। এইভাবেই ঠাকুরের অধিবাসের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগে কতদূর কী করতে পারবো জানি না। ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও, আর সবাই কমেন্টে শুভ দোল পূর্ণিমা লিখে আমাকে একটু সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করো। বাই বাই।